আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে যাচ্ছি আউটডোরে ইফতার করার জন্য। এ হচ্ছে আমাদের রুমমেট, সবাই একসাথে রেডি হচ্ছি। তো এখন আমরা চলে যাব। তো আর দেরি করছি, রান্না করছি তা হচ্ছে এই যে একটি খ্যাপসা রান্না করছি আরবিয়ান স্টাইলে। আর আরব দেশে মূলত এইগুলাই সবচেয়ে বেশি পছন্দনীয় এবং লোভনীয় জাতীয় খাবার। পাশাপাশি আরেকটা জিনিসও রান্না করছি, সেটা হচ্ছে ক্ষীর। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে ক্ষীর। তো এখন আমরা চলে যাব মেন ভিডিওতে, যেখানে আমরা চলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আউটডোরে আজকে আমরা পাহাড়ের ওপরে, খুব সুন্দর। এই যে দেখতে পারতেছেন, আল আহসার ভিতরে সব থেকে সুন্দর জায়গা একটা, এত সুন্দর জায়গা যেটা বলে প্রকাশ করা সম্ভব না অবশ্য। কারণ এই জায়গাতে এত সুন্দর, পাহাড়ের উপরে এত সুন্দর, পুরো পার্কের মতন। আস্তে আস্তে দেখুন। আর এখন ইফতারের সময়, তো আমরা সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং খাবার বেড়ে এখন প্রস্তুতি, সবাই ইফতার করব। ইফতারের পরে আস্তে ধীরে শুরু হবে নামাজ। তো এখনও আমরা ইফতার শেষ করিনি, ইফতার মাত্র রেডি হচ্ছে। ইফতার শেষ করে নামাজ পড়ব। এই যে আমাদের পাশে আরও অন্যরাও আছে, অন্যরাও ইফতারের জন্য অপেক্ষা করতেছে। প্রায় পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ান, সৌদি অনেকেই আসে এই জায়গায়। আপনার পার্ক তো অনেক বড় পার্ক, তো এইখানে আসে সবাই ইফতার করতেও আসে এবং ঘুরতেও আসে, মূলত ঘোরার জন্য এটা। তবে যেহেতু রমজান মাস, তো সবাই ইফতার করার জন্য চলে আসছে আর কি আউটডোরে। জায়গাটা এত সুন্দর, দেখতেই পারতেছেন, খুবই সুন্দর একটা ভিউ, পুরাই সিনেম্যাটিক। আর এখন প্রায় রাত হয়ে গেছে ইফতারের পর, এখন হচ্ছে রাত্রের দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর, অমায়িক লেভেলের, যেটা বলে কখনো বোঝানো সম্ভব না। ঠিক আছে, যদি এই জায়গায় আসতে পারতেন অ্যান্ড রিয়েলভাবে দেখতে পারতেন, তাহলে আরও খুব ভালো লাগতো আপনাদের। জায়গাটা খুবই সুন্দর, খাড়ের উপরে, সৌদি আরবের মধ্যে। আর এটা হচ্ছে জায়গাটা আল আহসার মধ্যে সব থেকে সুন্দর জায়গা যদি আমি বলি, তাহলে হচ্ছে এইটা, এই পাহাড়টা হচ্ছে সবচেয়ে সুন্দর। ওইখানে নামাজ হচ্ছে, নামাজের সময়। তো প্রায় মাগরিবের পরপর অনেকটাই সময় এখন। তো যার কারণে আমরা সবাই খাওয়া দাওয়া করে অনেকটাই ক্লান্ত, কারণ রমজান মাস পুরোটা দিন রোজা রেখে ইফতার করার পর একটু ক্লান্তি চলে আসে। তো এই কারণে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কতটুকু সুন্দর, একটু খালি দেখে। এত সুন্দর জায়গা, প্রত্যেকটা গাছে গাছে লাইটিং করা আছে। আর রাত্রে আরও দৃশ্যগুলো আরও দৃশ্যমান হয়ে ওঠে। দিনের বেলার থেকে রাত্রের বেলায় খুব বেশি সুন্দর লাগে, কারণ দিনের বেলা লাইটগুলো তো আর জ্বলে না, তার জন্য এতটা সৌন্দর্য ফুটে ওঠে না। বাট রাত্রের বেলা খুবই সুন্দর লাগে জায়গাটা, স্নিগ্ধ বাতাস। আর এই পাহাড়ের উপর থেকে পুরো আল আহসাটা কোথায় দেখা যায়, একদম পুরো আল আহসাটা। ঠিক আছে, এটা আরও দেখতে আরও সুন্দর, কারণ সৌদিতে তো প্রায় কারেন্ট যায় না, না বললেই চলে, কারেন্ট যায়ই না। আমি তো 2-2.5 বছর বয়স, একবারও যাইতে দেখিনি কারেন্ট। তো ওই খাতিরে দেখা গেছে যে রাত্রেবেলা উঠলে ওই পুরো শহরটা যখন লাইটে ঝিলমিল করে, দেখতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা, জায়গাটা দেখেন, উপভোগ করেন। খুবই সুন্দর একটা জায়গা। ঠিক আছে, এখানে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য, খাবার দাবার খাওয়ার জন্য খুবই সুন্দর ফেসিলিটি আছে, যেটা অন্য অন্য কান্ট্রিতে দেয় না। এরকম পার্কে আমাদের বাংলাদেশ হইলে অবশ্যই টাকা নিত, কমসে কম ম্যাক্সিমাম থেকে মিনিমাম 100 থেকে 200 টাকা নিত, এরকম জায়গা যদি কেউ ঘুরতে আসতো। আর এটা হচ্ছে সৌদিদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ফ্রি, একদম ফ্রি, কোনো টাকা নেই, কোনো পয়সা নেই। আসো, ঘুরো, উপভোগ করো, রিল্যাক্স করো, তারপর চলে যাও। খুবই সুন্দর একটা অমায়িক লেভেলের পরিবেশ। ঠিক আছে, যেটা না আসলে হয়তোবা, আর রাত হয়ে গেছে, তো এত একটা বেশি দেখা মোবাইলও আসতেছে না ক্যামেরাতে। তারপরও যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য।
আপনারা দেখতে পারতেছেন। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগছে। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।